ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পরে ব্লগ করছি, লিটারালি আফটার 2 months। তো ভাইয়ের বার্থডে ছিল 8th April, বাট আমার 7th April থেকে নিউ অফিস স্টার্ট হয়েছে বলে সেলিব্রেট করতে পারিনি। টুডে ইজ ফ্রাইডে, আর এখন আমার পরপর 4 দিন ছুটি আছে। তো উই হ্যাভ ডিসাইডেড টু সেলিব্রেট হিজ বার্থডে টুডে। ওর ফ্রেন্ডসরা সবাই চলে এসেছে, বাইরে ওয়েট করছে। আমি অফিস থেকে জাস্ট এসেছি। তোমরা একটু চেঞ্জ করে একটু ভালো জামা কাপড় পরে রেডি হয়ে যায়, তারপরে চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আমরা সবাই মিলে যাই, গিয়ে দেখা হচ্ছে। ওয়েটিং জোনে বসে আছেন এনারা 2 ঘন্টা ধরে। এটা একটু খুব বাড়াবাড়ি হয়েছে। হ্যাঁ 2 ঘন্টা ধরে টাইম দেখাবো 6:30 থেকে 1 ঘন্টা বাজছিল। ঠিক আছে, আমি একটু অ্যাপোলজি অ্যাপোলজি নয়, তুমি এখন অ্যাপোলজি দরকার নেই। জামে হবে আর স্টার্টারের খিদে পেয়েছে। আচ্ছা, আমাকে একটু কৃপা করে আপনারা মেকআপ আর ড্রেস চেঞ্জের টাইম দিন। না ওটা 1 ঘন্টা লেগে যেতে পারে। সব পড়ে আছে, চলো না প্লিজ। তোমাকে হেভি লাগছে। হ্যাঁ, আশিস চাচলানির ভিডিওটার মতন সেই দিওয়ালির জন্য রেডি হতে গেছিল, হোলিতে বেরোবে। তো আমি দেখা হচ্ছে জাস্ট 10 মিনিট পর। হ্যাপি হোলি জাস্ট। তো ফাইনালি রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি। আর প্রথমে আমরা ভেবেছিলাম কলকাতা যাব, বাট আমি যেহেতু অফিস করে এসেছিলাম, আমি এতটাই টায়ার্ড ছিলাম যে আমার গাড়ি চালাতেও সেরকম ইচ্ছাই করছিল না। তো উই অল ডিসাইডেড কি হাওড়াতেই কোনো ভালো জায়গা দেখে যাওয়া যাক। তো আমরা ডিসাইড করলাম যে আমরা যাব ফিয়েস্টাতে। আর দেখো, আমাদের এই আন্দুল রোডে গাড়ি চালাতে না মাথা ভীষণ গরম হয়ে যায়। আমি তো কনস্ট্যান্ট গালি দিতে থাকি, বাট আজকে আমার গালি দেওয়ারও এনার্জি ছিল না। আমি ভাইদেরকে বলেছিলাম তোরা পেছন থেকে গালি দিতে থাক। তো আমরা চলে এসেছি ফিয়েস্টাতে। এখানে অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখো, খুব সুন্দর কিন্তু জায়গাটা। আমি প্রথমবার এলাম। আমি এর আগে নক্সে তো গেছি, তাও নিচে, বাট রুফটপে এই জায়গাটাতে আমি ফার্স্ট টাইম এলাম। যারা হাওড়ায় থাকো তারা তো জানবে নক্স আর ফিয়েস্টা একদম পাশাপাশি, খুবই ভালো জায়গা দুটোই। আর হাওড়াতে পার্টি করার জন্য এই জায়গাগুলো একদম আইডিয়াল হয়ে গেছে এখন। তো প্রথমে আমরা ভেবেছিলাম ভেতরে বসবো, ভেতরে এসিতে, বাট দেন আমাদের একটু আলাদা রকম ক্রেভিংস ছিল, তাই জন্য আমরা বাইরে এসে বসলাম রুফটপে হাওয়া খেতে। আর অ্যাকচুয়ালি ওখানে খুব ভালো হাওয়া দিচ্ছিল, গরমে কষ্ট হয়নি। অ্যান্ড দেন হিয়ার স্টার্টস দ্য বার্থডে সেলিব্রেশন। প্রপারলি কেটে দিচ্ছি আমাদের মোবাইল দিয়ে। আরে 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 এটা কি হ্যাঁ দিচ্ছি ভাই। ভাই মাখামাখি করিস না ভাই। হ্যাঁ ওটাই। কেউ ক্রিম মাখাবে না, যে মাখাবে তাকে এখান থেকে ছুড়ে দেবে। ভাই গো কেকটা সত্যি ভালো খেতে। হয়তো ব্ল্যাক পয়েন্ট ভালো খেতে হবে না। হ্যাঁ, বক্সের মধ্যে রেখে দিন। আজকে বাদ So here arrived our starters, আর তারপরে আসবে মেইন কোর্স। মেইন কোর্স নিয়ে একটা গল্প হয়েছে। আমি ভেবেছিলাম যে খুব বেশি হয়ে যাচ্ছে খাবারটা অর্ডার করা। ওরা আমাকে বললো যে না না খেয়ে নেবো খেয়ে নেবো খেয়ে নেবো। আমি তো খেতে পারি না, বাট আমি বাকিদের কোয়ান্টিটি তো জানি না। তো দেখো এবার পরে কি হবে। এই দিকে তাকাও, একটা ফুড রিভিউ করে দিই। এটা দেখো, এটা হচ্ছে বিরিয়ানি। তোমরা কি কোনোদিন দেখেছো? দেখোনি তো, দেখো সবই বলে দে। এটা হচ্ছে শেজওয়ান ফ্রাইড রাইস, ঠিক আছে। এইটা হচ্ছে লেমন গার্লিক, এই খালি গার্লিক, এগ গার্লিক হোয়াট এভার। আমি খুব অশিক্ষিত গাইস। এটা হচ্ছে চিকেন, গার্লিক প্রন, লাস্টে ক্যামেরাটা ওয়েস্টার্ন চিকেন, নরমাল ফ্রাইড রাইস, সিঙ্গাপুর নুডলস। हमारे यहाँ ऐसा ही होता है। এটা হচ্ছে জিসু, আমাদের বার্থডে বয়। এটা রামি, এই মালটা আমাকে এনেছে, হেভি জায়গাটা এ এনেছে। শেষ, আরে শেষ, নট প্রিন্স। ওকে, হ্যাঁ, এটা আমাদের জিকো বাচ্চা, আমাদের আর আমাকে কি দেবে? জুন দ্য বেবি গার্ল। না, জুন্দা বস্তা, জুন দ্য বেবি গার্ল। জুন্দা বস্তা। আর এদিকে জাস্ট মোচি। দেখাই গেল না। আমার এখানে ডান। আমার ভেতরে শান্তিগোপাল 3.0 ক্রিয়েট হয়ে গেছে। আর ভেতরে যে শান্তিগোপালটা ক্রিয়েট হয়েছে সেগুলো হচ্ছে, একটু দেখিয়ে দে। এরা হচ্ছে সেই শান্তিগোপালের ফর্মেশন দল। তো এক্স্যাক্টলি 100 টাকা আমি বলেছি, খাবার ওয়েস্ট হচ্ছিল। আমি সবাইকে বলেছি এখানে প্লেট থেকে যে কমপ্লিট করবে সে 100 টাকা পাবে, ঠিক আছে। এরা সব মানে তোমার 100 টাকা, 100 টাকার জন্য, 100 টাকার জন্য এরা কিভাবে করছে দেখাবো।
ঠিক আছে, আমি কি বলেছি 100 টাকা খাবার খাও, 100 টাকা নাও, ইন হ্যান্ড ক্যাশ। তোমার ভাইকে বলো আর ভাইয়ের বন্ধুকে বলো। ওকে, আমি দেখছি। ঠিক আছে, আমার হয়তো 300 টাকা আজকে যাবে, নো প্রবলেম, দ্যাট ইজ নট অ্যান ইস্যু। আমার খাওয়া উঠে যাবে, দ্যাট ইজ ওকে। और इसी के साथ দাদা এদিকে তাকা, ফোকাস এদিকে কর পুরো। और इसी के साथ गया मेरा 100 रुपए का बेट जो मैं हार चुकी हूँ। খাবার না তোরা ড্রিম 11 ছাপিয়ে যাবি যা ব্যাটিং করছিস। খাবার না নষ্ট করার জন্য ওকে 100 টাকা সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে। দ্যাটস গুড, দ্যাটস রিয়েলি গুড। 1000 টাকা ফেরত চলে। কি বিজনেস में লাভ हो गया। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা গাড়িতে উঠে পড়েছি। গাড়িতে খুব মজা করতে করতে এসছি, দেখতে থাকো। ভালোবাসা দিচ্ছে তোমায় আমাকে রোজ বিরত রামের মতো আশালি ভালো লাগতো ভালোবাসা দিচ্ছে তোমায় আমাকে রোজ বিরত হয়েছি আমি গানটা হিট করে গেছে, গানটা পুরো হিট করে গেছে। তো অন্য কোনো মানুষ হলে গাড়ি চালাতে পারতো না এইভাবে, কিন্তু আমিও এত মজা করছিলাম। আর জ্যামে যেহেতু দাঁড়িয়েছিলাম ট্রাকের পেছনে পেছনে, তো সেই জন্য টাইমটা এইভাবেই কেটে যাচ্ছিলো। আর এত মজা বোধহয় কেউ কখনো করেনি। সামনে যেগুলো বাইক যাচ্ছিলো পেছন দিকে ফিরে ফিরে দেখছিল, ভাবছিল এরা কোন পাগলা গারোর থেকে ছুটকারা পেয়ে চলে এসছে। আর আমরা সবাইকে ভয় দেখাতে দেখাতে লিটারালি রাস্তা দিয়ে আসছিলাম। ইট ওয়াজ সো মাচ ফান, ও মাই গড, আই ক্যানট জাস্ট ডিসক্রাইব ইন ওয়ার্ডস। তো কালকে আর কোনো আউটরো ভিডিও শ্যুট করা হয়নি বিকজ উই গট রিয়েলি টায়ার্ড অ্যান্ড ইট ওয়াজ আ রিয়েল ফান ডে। তো চলো, আর তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো ব্লগ নিয়ে। টিল দেন বাই বাই। বাই বাই।